পেজটি। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক সেটআপ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম অটোমেটিক সব কিছু সেটআপ হয়ে গেল। আপনার কোনো সময় লাগলো না, এটা একটি একটি করে মুভ করে বসাতে গেলে অনেক সময় লাগে। তো এটি অনলি ওয়ান ক্লিকে এটি করবেন কিভাবে সেটি আজকে আপনাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। অ্যাকশন কিভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমরা শিখব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব উইন্ডোজে। উইন্ডোজ থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন, এই অ্যাকশন বাটনটি টিক দেওয়া থাকে তাহলে তো হয়ে গেছে। আর টিক দেওয়া না থাকলে আপনারা টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাকশন বাটনটি চলে আসলো। তো এই অ্যাকশন বাটন থেকে আমরা এই সাইটে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যারো চিহ্ন দেওয়া আছে। অ্যারো চিহ্ন থেকে আমরা একটি নিউজ সেট নিয়ে নেব। নিউজ সেটে আমরা একটি যে কোনো একটি নাম দেব। তো আমি দিয়ে দিলাম A4 PP। A4 PP এটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি নাম দিয়ে নেবেন। এরপরে বন্ধুরা আপনাদের কি করতে হবে, এবার আমরা আবার দুটি অ্যারো চিহ্নতে কোণাতে চলে যাব। এখান থেকে নিব হলো নিউ অ্যাকশন। নিউ অ্যাকশনটি নিয়ে এখানে আমরা ফাংশন কি বসিয়ে দিবে। তো যে কোনো একটি ফাংশন কি বসিয়ে দেব। এখান থেকে আমরা F4 দিয়ে দিলাম। F4টি সিলেক্ট করে দেবেন। F4 এ যদি আপনাদের কোনো ফাংশন থেকে থাকে তাহলে শিফট বা কন্ট্রোল সিলেক্ট করে নেবেন। তো আমি শিফট দিয়ে দিলাম। এরপর রেকর্ডে চালু করবেন, রেকর্ড চালু করবেন। এরপর আমরা এই পিকচারটিকে লকটি ছাড়িয়ে নিব। লক ছাড়িয়ে কন্ট্রোল এ প্রেস করে এই ছবিটিকে সিলেক্ট করব। এরপর কন্ট্রোল সি প্রেস করে কপি করব। এরপর কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ নিব। আমি A4 সাইজে একটি পেজ নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো সাইজের একটি পেজ নিতে পারবেন। কন্ট্রোল ভি প্রেস করে এই ছবিটিকে কপি করে নিয়ে নিলাম এখানে। আমরা সুন্দর করে এই ছবিটিকে সাজিয়ে নিব আপনাদের সুবিধা মতো করে এই ছবিটিকে সাজিয়ে নেবেন। কন্ট্রোল অল্টার চেপে ধরে এটাকে মুভ করে সেট আপ করে নেব, সুন্দর করে বসিয়ে নেব আমরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চারটি ছবি অনেক সুন্দর অনায়াসে সেট আপ করে দিলাম। এরপর বন্ধুরা আমি এই সাইটে একটি আমার স্টুডিওর নাম সহ লোগো সহ দিয়ে দেব। তো তার জন্য আমি সেটিকে ওপেন করব। আপনারা চাইলে আপনাদের দোকানের লোগো বা স্টুডিও যে কোনো জিনিসে হোক তার একটি লোগো, এই যে আমার দোকানে একটি লোগো নাম সহ দিয়ে দিলাম। এটা এখানে সেট আপ করে দেব। এই পেজটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এটার লকটি আমরা সারিয়ে নিব। সারানোর পর কন্ট্রোল এ প্রেস করে এটাকে সিলেক্ট করব। কন্ট্রোল সি প্রেস করে কপি করব। এরপর এখানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে এটাকে প্রেস করে নিয়ে যাব। এটা কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে রিসাইজ করে সুন্দর করে এটাকে বসিয়ে দেব। আমি যেভাবে করতেছি সেভাবেই করবেন। তো হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন একটু ভুল এদিক সেদিক হলে এটা কাজ করবে না। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখে সঠিকভাবে করার চেষ্টা করবেন। এন্টার প্রেস করে এটাকে ট্রান্সফর্ম তুলে দিলাম। এরপর কন্ট্রোল সি প্রেস করে পিকচারটাকে কপি করলাম। এরপর কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে রিসাইজ করে নেব। এরপর এটাকে আমি 50 করে দেব, স্ট্যাম্প সাইজ করে দেব। তার জন্য এখানে 50 করে দিচ্ছি। আপনারাও এভাবে দেখে দেখে কাজটি করবেন, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। ট্রান্সফর্মারটি তুলে দিলাম। এরপর এখানে সুন্দর করে জিনিসটি সেট আপ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওকে হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই রেকর্ড
দেখতে পাবেন বন্ধুরা এখানে রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটিকে আমরা স্টপ মানে অফ করে দেব। ওকে, এরপর এইগুলো সবগুলো আমরা কেটে দেব। এই ছবিটা আমরা ওপেন করব, তার জন্য এখন আমরা ফাংশন কিতে কি দিয়েছি বন্ধুরা, কন্ট্রোল না শিফট F4 দিয়েছি, তো আমরা শিফট F4 ক্লিক করব। জাস্ট এভাবে ফটোটাকে এখানে ওপেন করে শিফট প্লাস F4 এ ক্লিক করলে ছবিগুলো অটোমেটিক সাজানো হয়ে যাবে। আপনার আর পরিশ্রম করে মুভ করে সাজানো লাগবে না, এটাকে বলে অ্যাকশন অন ক্লিকে ছবি সাজানো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি অল দিয়ে রাখবেন। এরপর বন্ধুরা এই অ্যাকশনটিকে আমরা সেভ করব কিভাবে সেটা এখন দেখাবো। তো এই অ্যাকশনের সেটিংয়ে চলে যাবেন, এখান থেকে আমরা A4PP দিয়েছিলাম, তো এটা A4PP এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই দুটি অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব, এরপর সেভ অ্যাকশনে চলে যাব। এই যে সেভ অ্যাকশনটিকে আমরা যে কোনো ফোল্ডারে এটা সেভ করে রাখতে পারবো। তো আমি এটাকে ডেস্কটপে সেভ করে দেখাচ্ছি, ডেস্কটপ। ওকে, সরি বন্ধুরা এখানে আছে আগে, তো আমি এটাকে ক্যান্সেল দিয়ে দিই, অন্য একটি ফোল্ডারে সেভ করে নেব। তো সেভ হয়ে গেছে বন্ধুরা। তো এভাবে আপনারা কাজ করবেন। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।